সময় যত যাচ্ছে তত বাড়ছে। শুরুর দিকে আমরা যেটি দেখেছিলাম 7ম এবং 8ম তলায় আগুন, সেই আগুন এখন একদম নিচতলা পর্যন্ত এসেছে এবং আশপাশের ভবন সেগুলোতেও আসলে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তো যেটি বলছিলাম আসলে এই যে প্রায় বেশ কয়েক ঘন্টা দুপুর 2:30টার দিকে যদি ধরি, আগুন আর রিজার্ভার থেকে আশপাশের কারখানার রিজার্ভার থেকেও কিন্তু পানি ব্যবহার করা হচ্ছে এবং তারপরেও আসলে এবং এটি আমরা দেখছি যে 7তলা 8তলা যে ভবন, এই 8তলা ভবন, সেই 8তলা ভবনের পুরোটি জুড়েই কিন্তু আসলে আগুন আমরা দেখছি, অথচ ফায়ার সার্ভিসের যে চেষ্টা আমরা দেখছি সেটি কিন্তু তারা উপরে যেতে পারছেন না। নিচ থেকে 3য় বা 2য় বা 3য় তলা বা সর্বোচ্চ 4র্থ তলা পর্যন্ত কিন্তু পানি তারা দিতে পারছেন এবং আগুনের তুলনায় সেই পানি সেটি নিতান্তই সামান্য, খুবই নগণ্য এবং ফায়ার সার্ভিসের যে চেষ্টা এবং এই যে আমরা দেখছি যে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস প্রথমে কিন্তু চেষ্টা চালিয়ে গেছেন, পরবর্তীতে সেনাবাহিনী এসছেন, সেনাবাহিনীর সদস্যরা এসছেন, বিমান বাহিনী, নৌবাহিনী, তারাও কিন্তু আসলে এই যে আগুন নিয়ন্ত্রণে সেটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এত চেষ্টার পরও আমরা যেটি দেখছি যে আগুন নিয়ন্ত্রণে আসার পরিবর্তে সেটি কিন্তু আগুনের দাউ দাউ শিখা সেটি কিন্তু আরও বাড়ছে। পুরো ভবন যেখানে আমরা শুরুর দিকে দেখেছিলাম 7ম এবং 8ম তলায়, 7ম এবং 8ম তলায় আগুন ছিল, সেটি এখন পুরো ভবনকেই গ্রাস করেছে এবং আশপাশের যে ভবন সেই ভবনগুলোতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটি শঙ্কা কিন্তু তৈরি হয়েছে। দর্শক আপনারা দেখছেন চট্টগ্রাম ইপিজেড অর্থাৎ সিপেজেড যেটিকে বলা হয়, সেই ইপিজেডের 5 নাম্বার সড়ক, এই 5 নাম্বার রোডে একটি ভবনে সেটি দুইটি প্রতিষ্ঠানের ওয়্যার হাউস এমনটি কিন্তু আমরা জেনেছি। এর মধ্যে একটি হচ্ছে অ্যাডাম ক্যাপ বা আদম ক্যাপ নামে পরিচিত এই প্রতিষ্ঠান এবং আরেকটি চাইনিজ একটা প্রতিষ্ঠান। তো এর মধ্যে একটি প্রতিষ্ঠান তোয়ালে, ব্যাগ এই ধরনের প্রোডাক্ট বা পণ্য উৎপাদন করে এবং আরেকটি প্রতিষ্ঠান সেটি মেডিকেল ইকুইপমেন্ট, ওয়ান টাইম মেডিকেল গাউন বা ক্যাপ যেগুলো আছে সেগুলো তৈরি করেন এবং সেখানে কিন্তু কেমিক্যাল ব্যবহার হয় বা কেমিক্যালের বিষয় আছে এমনটি কিন্তু আমরা জেনেছি। তো এই যে ভবন, সেই ভবনটি আমরা যেটি দেখছি যে এই ভবনটির চোখের সামনেই আসলে কয়েক ঘন্টায় একটি ধ্বংসস্তূপ বা পুরো ভবন ভস্মীভূত হয়ে যাওয়া সেটি কিন্তু আমরা দেখছি যে চোখের সামনে একটি ভবন আসলে পুরে ভস্মীভূত হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু যে তাদের যে সীমাবদ্ধতা, পানির স্বল্পতা যদি বলি বা সরঞ্জাম স্বল্পতা, সেই কারণে কিন্তু কোনো ধরনের আমরা যেটি দেখছি যে শুধুমাত্র নিচ থেকে 2য়, 3য় বা সর্বোচ্চ 4র্থ তলা পর্যন্ত আগুন যাচ্ছে। এর উপরের যে তলাগুলোতে আগুন জ্বলছে দাউ দাউ করে, সে আগুন কিন্তু আমরা নিভানোর কোনো অবস্থা দেখছি না, নিভছে এরকম দেখছি না। যার কারণে সে আগুনের মাত্রা বাড়ছে। কোনো ধরনের আগুন নিয়ন্ত্রণ বা নির্বাপন কোনোটিই আসলে দেখছি না আমরা। আগুন জ্বলছেই, ঘন্টার পর ঘন্টা ধরে জ্বলছে এবং আশপাশের ভবন সেগুলোতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।